কোরআনে কারীমের মেসেজ অনুযায়ী তাদের কোনো কথায় আপনি ন্যূনতম বিরক্ত হতে পারবেন না। বাপ মা যদি না থাকে, একজন মুরব্বীকে ইজ্জত করেন। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন জিসাইবাতিল মুসলিমিন, আল্লাহ বলেন, রসুল বলেন হাদিসে কুদসি, যদি কোনো মুরব্বীর দাড়ি পেকে যায়, 60 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তার দাড়ি যদি পেকে যায়, ওই পাকনা দাড়িওয়ালা ব্যক্তি যদি মাবুদ মাওলা পাকের দরবারে হাত বাড়ায় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে বন্ধু বান্দা, তুমি আমাকে এমনভাবে ডাকিও না, তোমার সাইবা হয়েছে, তুমি বুড়ো হয়েছ, তোমার দাড়িটা পাকা হয়েছে, অতএব তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে হাত তুলে কান্দো, আমি আল্লাহ লজ্জিত হই, তুমি মোনাজাত করার পূর্বেই আমি তোমার দোয়া কবুল করে ফেলেছি। তো একটা মুরব্বী যদি কোনো যুবকের জন্য দোয়া করে যে আল্লাহ এই ছেলেটা আমাকে একটু খেদমত করছে, আমার গাঠিটা আগুয়াই দিছে, এই ছেলেটা আমাকে একটু ওজুর পানি আঁকাই দিছে, এই ছেলেটা আমার পথ দেখাই দিছে, এই ছেলেটা আমাকে একটা মোবাইল করে দিছে, এই ছেলেটা আমাকে একটু সাহায্য করছে, এই ছেলেটা আমাকে রিক্সায় উঠে দিছে, আল্লাহ তুমি তারে বড় করো। ওই যে পাকা দাড়িওয়ালা বান্দার এই শব্দ বলার আগেই আল্লাহ তাআলা ওই যুবকের জন্য দোয়াটা আল্লাহ পাকের দরবারে বাজেট হয়ে যায়। এই জন্যই বলছি দাড়িটা রাখতে লাইয়েন। দাড়ি কি কথা কয় না? দাড়ি রাখতে হবে না? কথা কয় না? দাড়ি রাখবেন। যুবক যারা আছেন দাড়ি রাখবেন, স্টাইল করে রাখবেন না, সুন্দর মতো রাখবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন মানুষ যখন বুড়ো হইয়া যায়, হাতের চামড়াগুলি গুছাইয়া যায়, দাঁতগুলি নড়তে থাকে, গালটা একেবারে চিমিয়ে যায়, নখগুলি কালো হইয়া যায়, ব্রেনটা একটু বিগড়ে যায়, কানে কম শুনে, চোখে কম দেখে, জীর্ণ শীর্ণ বুড়ো যখন হয়ে যায়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, এ বান্দা, কোন মানুষটা সুন্দর? দুনিয়াতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, 900টার উপরে ধর্ম আছে। বন্ধু গো, প্রত্যেকটি তো মানুষ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কালো, সুন্দর, কত জাতির মানুষ। কোন মানুষটা সুন্দর? আমার আল্লাহ বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ছোট্ট কালে তুমি নিয়ামত পাইয়া দুনিয়াতে আসছো, মায়ের দুধ খাইয়া বড় হইলাম, তুমি 7 বছর কালে, 8 বছর কালে নামাজ ধরলা, 12 বছর কালে নামাজ ধরলাম, তুমি জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ো নাই, রোজাও ছাড়ো নাই, তুমি তোমার টাকা হয়েছে, হজ করে ফেলেছ, রোজাও করেছ, জাকাত ফরজ হয়েছে, জাকাত তুমি দিয়েছ, মাদ্রাসায় মসজিদে তুমি দান করেছ, আওলাদ রাসূলকে মহব্বত করেছ, নবী পাককে মহব্বত করেছ, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করেছ, শবে বরাত করেছ, শবে কদর করেছ, মুহররম পালন করেছ, ঈদ মিলাদুন নবী করেছ, গরিব নওয়াজের উরুস শরীফ করেছ, গাউসে পাকের উরুস শরীফ করেছ, মা বাবার খেদমত করেছ, নিজের বিবিকে পর্দা রেখেছ, নিজের সন্তানের হক আদায় করেছ। তোমার জীবন জিন্দেগি চলে গেল, 40 বছর পার হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর, 75 বছর হয়ে যাওয়ার পরে তুমি যখন তোমার দন্তটা নড়তে লাগলো, চোখে কম দেখতে লাগলা, তুমি কানে কম শুনতে লাগলা, তুমি আর ইবাদত করতে পারো না, রোজা করতে পারো না, আজান শুনতে পারো না, তেলাওয়াত করতে পারো না, নামাজে জামাতে যেতে পারো না, মসজিদে যেতে পারো না, খেদমত করতে পারো না। তোমার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। কি পুরস্কার? একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উত্তর দেন তো, কোন মানুষটা সুন্দর? যিনি ছোট্ট কাল থেকে
12 বছর বয়সে নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে যুবকেরা নামাজ পড়েছেন, মেয়েরা নামাজ আদায় করেছেন, পর্দা করেছেন, রোজা করেছেন, হজ ফরজ হইলে ঠিকমতো হজ করেছেন, জাকাত দিয়েছেন, সুদ খান নাই, ঘুষ খান নাই, আব্বা আম্মার খেদমত করেছেন, মুরব্বীকে মহব্বত করেছেন, সমাজের খেদমত করেছেন। আপনি রাষ্ট্রীয়, পারিবারিক, ব্যক্তিগত জীবনে দৈনন্দিন ইসলামের মূল জিস্ট শরিয়া সুন্নাহ নিয়া জীবন যাপন করেছেন। আপনি তো আল্লাহর কর্মে কাজে লিপ্ত ছিলেন। কথা বলে না কেন?